কাজের সূত্রে পুলিশ ফাঁড়িতে আসা কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে ফাঁড়ির ভিতরেই মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্তার বিরুদ্ধে। ঘটনায় জখম ওই আইনজীবীকে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত পুলিশ কর্তার গ্রেফতারির দাবিতে হাইকোর্টের কাজ বয়কট করেছেন বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা, যার জেরে সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই থমকে গিয়েছে হাইকোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলার শুনানি। জানা গিয়েছে রবিবার বিকেলে হাইকোর্টের আইনজীবী সৌরভ মণ্ডল মামলার কাজে গিয়েছিলেন বিষ্ণুপুর থানার অন্তর্গত নেপালগঞ্জ পুলিশ ফাঁড়িতে। অভিযোগ, সেই সময়ই ওই ফাঁড়িতে থাকা পুলিশের সাব ইন্সপেক্টর সুদীপ্ত সান্যাল প্রথমে সৌরভকে হেনস্থা করেন, তাকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন, এমনকি তার বিরুদ্ধে একটি মামলাও রুজু করেন। অভিযোগ, পরে ওই আইনজীবীকে মারধরও করেছেন সাব ইন্সপেক্টর সুদীপ্ত। আহত অবস্থায় ওই আইনজীবীকে আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয়। পরে ওই আইনজীবী ঘটনাটির কথা জানিয়ে রাজ্য পুলিশের ডিজি, আইজি, পুলিশ সুপার এবং বিষ্ণুপুর থানার ওসিকে চিঠি দিয়েছেন। প্রমাণ হিসেবে ওই পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের অনুরোধও করেছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই সাব ইন্সপেক্টরকে শোকজ করে তাকে ক্লোজ করেছেন ডায়মন্ড হারবারের পুলিশ সুপার। অন্যদিকে সোমবার হাইকোর্টে একটি প্রস্তাব পাশ করে বার অ্যাসোসিয়েশন। জানিয়েছে, ঘটনাটির প্রতিবাদে বারের কোনো আইনজীবী বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না। একজন লয়ার যে হাইকোর্ট বারের মেম্বার, তার যদি আত্মসম্মান বোধ বা তার প্রফেশনাল কাজ করতে গেলে যদি এই হেনস্থার ব্যাপার থাকে, তাহলে এন্টায়ার সমাজ সম্পর্কে আন্দাজ করা যায়। কিন্তু সেটা থাক, কিন্তু আগে কেন একজন লয়ারের গায়ে হাত তোলা হয়েছে, তার জন্যই আমরা কর্মবিরতি পালন করে চিফ জাস্টিসকে একটা কমিউনিকেশন দিয়েছি। তাতে বলেছি, আনটিল অর আনলেস ওই অফিসার, যে আরিং অফিসার, যতক্ষণ তার এগেনস্টে না কোনো স্টেপ নেওয়া হবে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলবে।